কিছু মানুষের কান আবার কিছু মানুষ খাচ্ছে, পিছন থেকে ইন্ধন দিচ্ছে অন্যজন, সামনে দাঁড়িয়ে আছে অন্যজন। কারণ এই জিনিসটা গড়ে উঠলে এই এলাকার হাজার নয় হাজার হাজার লোকের কর্মসংস্থান, হাজার হাজার লোকের কাজ থেকে কিছু স্বার্থলোভী মানুষ যারা চায় না আব্বাস সিদ্দিকী এটা করলে বিশাল প্রভাব প্রচার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে। কে করেছে কে করেনি জানি না, আমি করতে চাইছি। আমার পিরিয়ডে যারা যুবক আছে, তোমরা যদি করতে চাও আমার সাথ দাও। তাই তো চেষ্টা করছি আপনাদের এখানে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি গড়ে তোলার। এবারে কাগজপত্র করতে গিয়ে সময় লাগে, আস্তে আস্তে কাজ হবে। তারপরে কিছু মানুষের কান আবার কিছু মানুষ খাচ্ছে, পিছন থেকে ইন্ধন দিচ্ছে অন্যজন, সামনে দাঁড়িয়ে আছে অন্যজন, তাকে বোকা বানানো হচ্ছে। তবে যারা এই কাজটা করছে তারা পরে আফসোস করবে, পরে আফসোস করবে। কারণ এই জিনিসটা গড়ে উঠলে এই এলাকার হাজার নয় হাজার হাজার লোকের কর্মসংস্থান বেরোবে। একটা চায়ের দোকান দিয়ে হোক, একটা পানির ঘুমডি করে হোক, একটা কিছু না কিছু দোকান দিয়ে হোক, জীবিকা হয়ে যাবে। তারপর ওর ভেতরে হাজার হাজার লোকের কাজ আছে, ঠিক না বেটি? কিন্তু কয়েকটা মানুষকে, পিছন থেকে কিছু স্বার্থলোভী মানুষ যারা চায় না আব্বাস সিদ্দিকী এটা করে উঠতে পারুক, তারা ভাবছে আব্বাস সিদ্দিকী এটা করলে বিশাল প্রভাব প্রচার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? অবশ্য সেটা আমার ধর্মেরই মানুষ, গায়ের ইসলাম নয়, আমার ধর্মেরই মানুষ। তারা কিন্তু আমার কিছু ভাইকে, আমার দেশবাসী ভাইকে পিছন থেকে মানে কি বলে একটা ইন্ধন দিয়ে ভুল রাস্তায় পরিচালনা করাচ্ছে। তবে সবর করেন, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে, আস্তে আস্তে সব ঠিক জায়গাতেই তো যাচ্ছে। কিন্তু এই মানুষগুলো পরে আফসোস করবে যে আমরা বড় ভুল করলাম। আর হাত কিছুটা কেটেছে, সেলাই করে দাও, ব্যান্ডেজ করে দাও, 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর পুরো হাত কেটে ফেললে, যে পুরো যদি 2 টুকরো হয়ে যায়। তাই আমি ইশারায় বলে দিচ্ছি, যারা নাচাচ্ছে যদি মনে হয় পরিবর্তন হবার, নাচা বন্ধ করুন। আমার ছেলেরা আছে, এক জায়গায় বসুন, কি চাওয়া পাওয়া আছে, কি হয়েছে না হয়েছে, কি ব্যাপার হয়েছে, সব সমাধান করে নিন। কথা বুঝে আসছে? গায়ের জোর দিয়ে সব জায়গায় চলে না বাপ। কারণ এই জিনিসটা গড়ে উঠলে এই এলাকার হাজার নয় হাজার হাজার লোকের কর্মসংস্থান বেরোবে। একটা চায়ের দোকান দিয়ে হোক, একটা পানির ঘুমডি করে হোক, একটা কিছু না কিছু দোকান দিয়ে হোক, জীবিকা হয়ে যাবে। তারপর ওর ভেতরে হাজার হাজার লোকের কাজ আছে, ঠিক না বেটি? কিন্তু কয়েকটা মানুষকে, পিছন থেকে কিছু স্বার্থলোভী মানুষ যারা চায় না আব্বাস সিদ্দিকী এটা করে উঠতে পারুক, তারা ভাবছে আব্বাস সিদ্দিকী এটা করলে বিশাল প্রভাব প্রচার হয়ে যাবে, বিশাল নাম হয়ে যাবে। কথা বুঝে আসছে? অবশ্য সেটা আমার ধর্মেরই মানুষ, গায়ের ইসলাম নয়, আমার ধর্মেরই মানুষ। তারা কিন্তু আমার কিছু ভাইকে, আমার দেশবাসী ভাইকে